তো তাদেরকে আমি বলবো, আমি আরো বলতে পারবো, আরো বলবো এবং বলতে পারবো, কিন্তু আপনাদেরকে শুধু এটুকুই বুঝালাম যে নবীজির জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, এই জন্য মিলাদ পড়া বন্ধ করে দিবেন। তো এখন এই একই উসুলে, এই মূলনীতিতে তো আরো বহু কিছু বন্ধ হয়ে যাবে। আমার দয়াল নবীজিকে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে সালাম দিয়েছেন বা নবীজির প্রতি সম্মানার্থে দাঁড়িয়েছেন, কিয়াম করেছেন। নবীজি নিজেও অন্যদের সম্মানে কিয়াম করেছেন। এই মর্মে আমার জানা মতে 50-এর ঊর্ধ্ব হাদিস রয়েছে। মারহাবা বলেন। কিন্তু ওই হাদিস শরীফগুলো ওনারা কষ্ট করে বলেন না। একটা হাদিস একেবারে মশহুর, প্রসিদ্ধ, যেটা সিহাসিত্তার হাদিস, সুনানু আবি দাউদে আছে, ইমাম বাইহাকির কিতাবেও আছে, মিশকাতের 402 পৃষ্ঠার মধ্যে আছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আমাদেরকে হাদিস বয়ান শোনাতেন। ইউহাদ্দিসুনা, আমাদের সাথে তিনি হাদিস বয়ান করতেন, হাদিস বলতেন, আমরা শুনতাম। ফাইজা কামা কুমনা কিয়ামান, যখন নবীজি কিয়াম করতেন, কোনো কারণে দাঁড়াতেন, কুমনা, আমরা দাঁড়ায় যাইতাম। এরপর আবার বলতেছেন কিয়ামান, যেভাবে দাঁড়ানো দরকার। সুবহানাল্লাহ বলেন। শুধু এটুকু বললেই হতো যে আমরাও দাঁড়িয়ে যেতাম, কিন্তু এটুকু বলে ওনারা থেমে যায়নি, বলছে যেভাবে দাঁড়ানো দরকার ওইভাবে দাঁড়াতাম। এখানে মফউলে মতলক ইউজ করেছেন। হাকিকত হলো, মনে রাখবেন, এই হাদিসের দুইটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো মিশকাতের সূরা মেরকাতের মধ্যে মোল্লা আলী কারি বলেছেন এই কিয়ামটা তাজিমের জন্য ছিল না, কিন্তু ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসকে উল্লেখ করে তিনি এই কিয়ামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তাকরীম, সম্মান, তাজিম নয়, তাকরীম। তাজিম এবং তাকরীমের কিছুটা বেশ কম রয়েছে। নবীজির প্রতি সম্মান প্রদর্শনার্থে সাহাবায়ে কেরাম দাঁড়াতেন, ওটার অন্তর্ভুক্ত করেছেন ইমাম নববী। মারহাবা বলেন। অতএব দুইজন ইমামের মধ্যে মর্যাদার দিকে ইমাম মোল্লা আলী কারির চেয়ে ইমাম নববী অনেক বড়, শুধু বড় না, অনেক বড়। এই জন্য ইমাম নববীর এই বক্তব্যকে আমরা প্রাধান্য দিতে পারি। এবং ইমাম নববীর বক্তব্যের সাথে নাহুর ব্যাখ্যা মিল রয়েছে। যখন মাফউলে মতলক ব্যবহার হয়, এটা তিন কারণে হয়। এর মধ্যে এক কারণ হলো লিতাকিদ, অনেক গুরুত্ব দেওয়ার জন্য, তাকিদ করার জন্য। যেহেতু ফাইজা কামা কুমনা, নবীজি যখন দাঁড়াতেন আমরা দাঁড়াইতাম। এরপরে আবার মাফউলে মতলক ইউজ করেছেন, সেহেতু বোঝা যাচ্ছে এটা তাকিদ দেওয়া হয়েছে, যেভাবে দাঁড়ানো দরকার। কিভাবে দাঁড়ানো দরকার সহজেই বোঝা যাচ্ছে। নবীজির প্রতি যেভাবে সম্মান করে দাঁড়ানো দরকার, ওইভাবে আমরা সাহাবারা দাঁড়িয়ে যেতাম। গ্রামাটিক্যাল যে ব্যাখ্যা, ওই ব্যাখ্যার সাথে ইমাম নববীর বক্তব্যটা বেশি যৌক্তিক, এজন্য ওটাকে আমরা প্রাধান্য দেই। প্রিয় ভাই আমার, আহলে সুন্নাত ওয়াল জামাত মন গড়া কোনো জিনিস নিয়ে আসেনি, বানোয়াট কোনো জিনিস নিয়ে আসেনি। আপনারা জানলে আরো খুশি হবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন সূরা আহজাবের 56 নম্বর আয়াত নাজিল হলো, আপনারা নিশ্চয়ই এটা পারেন, আমার সাথে পারলে বলেন, বিসমিল্লাহির রাহমানির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াত জীবনে হাজার হাজার লক্ষবার এটা শুনেছেন। শুনুন এবার ভাইয়েরা, তাফসীরে তাবারি শরীফের মধ্যে সহিহ সনদে উল্লেখ রয়েছে, যেদিন আমার দয়াল নবীর উপরে এই আয়াত নাজিল হইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার বান্দা বান্দিরা রে, সাল্লু আলাইহি, তোমরা সবাই আমার নবীর উপরে দরুদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং সালাম দাও যেভাবে সালাম দেওয়া দরকার। আল্লাহর আদেশ, সালাম শুধু সালাম দিতে বলেননি, ওয়া সাল্লিমু, সালাম দাও, তাসলিমা, যেভাবে সালাম দেওয়া দরকার ওইভাবে দাও। আয়াত নাজিল হওয়ার পরে হযরতে কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু, নবীজির সাহাবী, তিনি বলেন, ফাকুমতু ইলাইহি, আই ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কুলতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আয়াত নাজিল হওয়ার পরে আমি নবীজির প্রতি, নবীজির সম্মানে দাঁড়ায় গেলাম এবং দাঁড়ায় নবীজিকে সালাম দিলাম। সুবহানাল্লাহ।
এখানে নবীর সাহাবী আমাদের শিক্ষা দিলেন যে নবীজির প্রতি কিভাবে সালাম দেওয়া উচিত, মানে নবীজির প্রতি সম্মান প্রদর্শনার্থে দাঁড়িয়ে সালাম দেওয়া উচিত। অনেকগুলো হাদিস রয়েছে, আপনারা এই বইটা সংগ্রহ করে রেখে দেন, সন্তানদের জন্য নিয়ে যান। মিলাদ এবং কিয়ামের যত দলিল আপনাদের প্রয়োজন আমি একসাথে সব এখানে নিয়ে আসছি, কাজে লাগবে। এটা 150 টাকা হাদিয়া, সংগ্রহ করে রেখে দেন, প্রত্যেকের কাছে এটা রাখা উচিত। আরেকটা বই আছে মাজার জিয়ারত পূজা নয় সুন্নত ও কদম বসির বৈধতা, মাজারে যাওয়া, মাজারে নিয়ত করে যাওয়া, মাজার নিয়ে যত প্রশ্ন আছে আপনার তরিকাপন্থী যারা তাদের জন্য বইটা দরকার। এটা 100 টাকা, দুইটা মিলে 250 টাকা। এই দুইটা বই আপনারা সংগ্রহ করে রেখে দেন, কাজে লাগবে ইনশাআল্লাহ। আমি মিলাদের এই বিষয়ে লম্বা আলোচনা গেলে এটাই রাত চলে যাবে বা 2-4-5 ঘন্টা চলে যাবে এই এক আলোচনায়, কারণ এটা এত লম্বা সাবজেক্ট, এটা শেষ হবে না। এখানে একটা বিষয় আপনাদেরকে সমন্বয় করে দেই, মিলাদ শরীফকে যারা বিদআত বলেন, যে নবীজির জামানায় মিলাদ ছিল না, সাহাবায়ে কেরাম মিলাদ পড়তেন না, অনেক সময় যখন আমরা দলিল ফেস করি তখন ওনারা বলে যে ঠিক আছে মিলাদের কথা কোরআন হাদিসে আছে, কিন্তু এইভাবে সাহাবায়ে কেরাম মিলাদ পড়ছে কিনা, আমরা যেভাবে পড়ি এভাবে পড়ছে কিনা, কাইফিয়াতটা ওনারা দলিল খুঁজে। আসল বিষয়টা হলো কাইফিয়াত, এটা হলো সুন্নতে হাসানা, আর মূল জিনিসটা হলো সুন্নাহ। মিলাদের মূল কাজটা হলো সুন্নাত, আর কিছু জিনিস এখানে অ্যাড হয়েছে, সংযুক্ত হয়েছে, যেমন দুরূদ শরীফ অ্যাড হয়েছে। দুরূদ শরীফ পড়া জায়েজ না না জায়েজ? ঘুমাই রয়েছেন নাকি আপনারা? এরপর নবীর শানে গজল বলা, নাতে রাসূল বলা, মাঝে মধ্যে আমরা বলি না দুরুদের ফাঁকে ফাঁকে, এটা কি জায়েজ না না জায়েজ? এরপর এখানে দোয়া সংযুক্ত হয়েছে, মুনাজাত, দোয়া করা কি জায়েজ না না জায়েজ? নবীজির সালাম সংযুক্ত হয়েছে, এই সালামটা কি জায়েজ না না জায়েজ? সর্বশেষ হলো সেখানে তবারুক, খাবার, ইতামুত তাআম, এটা সংযুক্ত হয়েছে। আপনারা বলুন মানুষকে খাবার দেওয়া জায়েজ না না জায়েজ? মানে অনেকগুলো জায়েজ কাজ একসাথে জমা হয়েছে মিলাদের মূল কাজের সাথে। এই কাইফিয়াতটাকে ওনারা মনে করতেছে বিদআত। ভাই যদি কাইফিয়াতটা আপনারা বিদআত বলেন তাহলে ওই শর্তে কিন্তু সিরাতুন নবী ও বিদআতের অন্তর্ভুক্ত হয়ে পড়বে। সিরাতুন নবীর মধ্যে যেই সিস্টেম আপনারা সিরাতুন নবী পালন করেন, ওই সিস্টেমে কিন্তু সিরাতুন নবী সাহাবায়ে কেরাম পালন করে নাই। আপনার ওই দলিলে কিন্তু আপনার সিরাতুন নবীও বন্ধ হবে। এরপরে আমি আপনাদের কিছু প্রশ্ন করি, আপনাদের এলাকার মসজিদের মধ্যে কাতার সোজা করার জন্য দাগ আসেনি? সবাই বলেন আছে? আপনারা কি জানেন এই দাগটা বিদআত? মুরব্বীরা বলেন জানেননি? জানেন না? নবীজির জামানায়, সাহাবীদের জামানায়, তাবিঈদের জামানায় মসজিদে কাতার সোজা করার জন্য কোনো দাগ ছিল না। পরবর্তীতে মুসলমানরা কাতার সোজা করার সুবিধার্থে এটা দিছে। এটা না জায়েজ না, জায়েজ আছে। কিন্তু এখন যদি বলেন নবীজির জামানায়, সাহাবীদের জামানায় ছিল না, এই জন্য করা যাবে না, এই কাইফিয়ত খুঁজেন, তাহলে তো মসজিদের কাতারের দাগ সব মুছে দিতে হবে। এবার দ্বিতীয় প্রশ্ন করি, করব? টেনশনে পড়ে গেছেন নাকি? আপনাদের মসজিদে মেহরাব আছে? মেহরাব মানে ইমাম সাহেব যেখানে দাঁড়ায় বরাবর এইরকম একটা ঘর, এই মেহরাব যে বিদআত আপনারা জানেন? জানেন না? শুধু মিলাদ বিদআত এটাই জানেন। মেহরাব নবীজির জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, পরবর্তীতে যুদ্ধের প্রয়োজনে অস্ত্র শস্ত্র রাখার জন্য হারবুন থেকে মেহরাব এটা আবিষ্কার হয়েছে। কিন্তু আপনি যদি বলেন হ্যাঁ নবীজি যেটা করেন এটা করব না, তাহলে তো মেহরাব ভাঙতে হবে। এমন কোন মসজিদ আছে মেহরাব নাই? লাখের মধ্যে 2-1টা আছে নাই, কিন্তু বেশিরভাগ মসজিদে মেহরাব আছে। এবার 3 নম্বর প্রশ্ন করি, করব? ডরাইতেছেন নাকি? মেহরাব কিন্তু না জায়েজ না, অবশ্যই জায়েজ আছে। 3 নম্বর প্রশ্ন হলো, আপনাদের এলাকার কিছু মসজিদে নিশ্চয়ই মিনার আছে, মিনার আসেনি? আসেনি? কাবা ঘরে, মসজিদে হারামও আছে, মসজিদে নববীতে মিনার আছে। আপনারা কি জানেন মসজিদের এই মিনারগুলো বিদআত? জানেন না? বেদাত না? মুরব্বী কইতেছে মসজিদে যেহেতু আছে এটা বেদাত না, কাবা ঘরও আছে, মসজিদে নববী তো আছে, এটা বেদাত না। আসল বিষয়টা আবেগে বলছে। রাসূল পাকের জামানায়, সাহাবীদের জামানায় মিনার ছিল না। বাদশা হিশাম বিন আব্দুল মালিকের জামানায় এসে মিনার প্রথম আবিষ্কার হয়।
তাহলে এই জিনিসটা পরবর্তীতে আজানের সুবিধার্থে এই মিনারকে ব্যবহার করা হয়েছে। তখন তার মাইক ছিল না, মিনারের উপরে দাঁড়ায় আজান দিলে আজানটা দূরে ছড়ায় যাইত, এই জন্য মিনার ব্যবহার করছে। এই জন্য এটা নাজায়েজ না, জায়েজ, কিন্তু এটা বিদাত। বিদাতের সব নাজায়েজ না, কিছু কিছু বিদাত আছে জায়েজ। এবার 4 নম্বর প্রশ্ন করি, করব? টেনশনে ফিরে গেছেন নাকি? টেনশনের কারণ নাই, শুনেন। শুধু মিলাদ বিদাত, নবীর জামানায় মিলাদ এইভাবে ছিল না, এই জন্য এটা পড়তে পারবেন না, করতে দিবেন না। এবার আপনারা শুনেন, মসজিদ মাদ্রাসার দান বাক্স আসেনি? জোরে বলেন। আপনারা কি জানেন দান বাক্স বেদাত? হুজুর কথা কইেন না। মসজিদ মাদ্রাসায় যে দান বাক্স আছে এটা কি বিদাত জানেন? জানেন না? দান করা বিদাত না, ওই বাক্স বিদাত। মসজিদও আছে, মাদ্রাসায়ও আছে। কোন আলেম সাহেব কোনদিন ভুলেও বলে নাই যে দান বাক্স বিদাত। আপনারা জিজ্ঞাসা করবেন, হুজুর মসজিদ মাদ্রাসার দান বাক্স নবীজির জামানায় বা সাহাবীদের জামানায় ছিল কিনা? দেখবেন লাজবাব হয়ে যাবে, ছিল না। দান বাক্স নাজায়েজ না, অবশ্যই জায়েজ, কিন্তু এই জিনিসটা আগে ছিল না। পরবর্তীতে মুসলমানরা দান সংগ্রহ করার সুবিধার্থে বাক্স সিস্টেম চালু করেছে। এটা বিদআত হইলেও এটা জায়েজ আছে। বুঝতেছেন নি আপনারা? না কঠিন হয়ে যেতেছে নাকি আপনারা? এবার আসুন, কত নম্বর গেল? 4 গেল। এবার 5 নম্বর নাকি? এবার 5 নম্বরে শুনুন, ইমাম সাহেবের এবং মুয়াজ্জিন সাহেবের বেতন দেননি? দেন না? আপনারা কি জানেন ইমাম মুয়াজ্জিনের বেতন দেওয়া নেওয়া এই সিস্টেমটাই বিদআত? জানেননি? কোন ইমাম সাহেব বলেও না যে বিদআত। বেতন দেওয়া এবং নেওয়া এই সিস্টেমটাই বিদআত। নবীজির জামানায় বেতন দেওয়ার কোনো সিস্টেম ছিল না, এমনকি সাহাবীদের জামানায় ছিল না। পরবর্তী জামানায় এসে বেতন দেওয়ার সিস্টেম যখন আসলো, উলামায়ে মুতাকাদ্দিমিন এটাকে হারাম বলে দিলেন যে বেতনের বিনিময়ে নামাজ পড়ানো যাবে না, আজান দেওয়া যাবে না। পরে দেখা যাচ্ছে বড় বড় আলেমরা পেটের দায়ে, নিজের পরিবার পরিজনের দায়ে, জ্ঞান ইলম থাকা সত্ত্বেও তিনারা সংসারের দায়ে ব্যবসা বাণিজ্যের দিকে ঝুঁকে যাচ্ছেন, মসজিদ মাদ্রাসার দিকে তেমন সময় দিচ্ছেন না। তো এই যে একটা সংকট দেখা দিল, তখন উলামায়ে মুতাআখিরিন তিনারা এসে আবার নতুন করে এই মাসআলাটা নিয়ে তাহকিক করলেন, ইজতিহাদ করলেন, কোরআন এবং হাদিস চুল ছেঁড়া বিশ্লেষণ করে উলামায়ে মুতাআখিরিন এসে বলছে, না, ইমাম সাহেব এবং মাদ্রাসার মুদাররিস, মুফাসসির, ফকিহ বা মুয়াজ্জিন ওনারা যদি উজরত নেয় এটা অবশ্যই জায়েজ আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু এটা বিদআতে হাসানা হিসেবে জায়েজ, সুন্নাত হিসেবে জায়েজ না, বিদআত হিসেবে জায়েজ। কোন হুজুর জীবনে ভুলেও বলবে না এই বেতন নেওয়া দেওয়ার সিস্টেমটা বিদআত, কোনদিন ভুলেও বলবে না। শুধু মিলাদ পড়া বিদআত এটা বলবে। কয় নম্বর গেল? টেনশনে বেড়ে গেছেন। এবার আরেকটা শুনেন, মুরব্বীরা ভালো করে খেয়াল করে শুনেন। 6 নম্বর বিদআত শুনেন। ঈদের নামাজের সালাম ফিরাইবার পরে, খুতবার আগে অথবা খুতবার পরে আপনারা কি তাকবীরে তাশরিক পাঠ করেন কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এগুলো পড়েন না? তাকবীরে তাশরিক ঈদের নামাজের আগে অথবা পরে অথবা খুতবার পরে, এই যে আমরা একটা রেওয়াজ হিসেবে পড়ি, এই রেওয়াজটা বিদআত, জানেননি? তাকবীরে তাশরিক বিদআত না, ওইটা জায়গা মতো পড়া ওয়াজিব। কিন্তু এই খুতবার আগে পরে, নামাজের আগে পরে যে আমরা তাকবীরে তাশরিক পড়ি, এই সিস্টেমটাই, রেওয়াজটা হলো বিদআত, কিন্তু নাজায়েজ না, জায়েজ বিদআত। কোন হুজুর ভুলেও আপনাকে বলবে না যে খুতবার পরে, খুতবার আগে, নামাজের আগে পরে তাকবীরে তাশরিক পড়ার রেওয়াজ এটা বিদআত। কারণ নবীজি, সাহাবায়ে কেরাম থেকে এটা প্রমাণিত না এই রেওয়াজটা, কিন্তু ফুকাহায়ে কেরাম বলেছে এই জিনিসটা, তাকবীরে তাশরিকটা তো প্রমাণিত। এইজন্য ঈদের দিনে যখনই সম্ভব হয়, যাওয়ার পথে, আসার পথে, নামাজের আগে পরে সব সময় এটা পড়তে পারবে, জায়েজ আছে। এই হলো মাসআলা, খুব মনোযোগ দিয়ে শুনবেন। এবার আসুন, কয় নম্বর গেল? 7 নম্বর বিদআত শুনেন। কত বিদআত আমাদের সমাজে আছে, ওগুলি আমার ভাই সাহেব দেখে না, শুধু দেখে মিলাদ বিদআত। শুনুন, আমাদের সমাজে প্রত্যেকের ঘরে ঘরে কোরআন শরীফ আছে, আছে না নাই? কোরআন শরীফের ভিতরে জের, জবর, পেশ, জজম, তাসদীদ আছে না নাই?
আপনারা কি জানেন কোরআন শরীফের জের জবর পেশ জজম তাসদীদ এগুলি বিদআত? জানেননি? কেউ কয়ও না, শুধু মিলাদি বেদাত। কোরআন শরীফের ভিতরে যে জের জবর পেশ জজম তাসদীদ আছে এগুলি যে বিদআত কেউ বলেও না, বলবেও না, অনেকে জানেও না। রাসূল পাকের জামানায় সাহাবীদের জামানায় কোরআন শরীফে জের জবর পেশ জজম তাসদীদ ছিল না। এক পর্যায়ে বাদশা হাজ্জাজ বিন ইউসুফের জামানায় এসে কিছু অ্যাড হইছে, এরপরে আরো অনেক পরে গিয়ে আরো কিছু অ্যাড হইছে। এগুলি নাজায়েজ না, নিঃসন্দেহে এগুলি জায়েজ এবং জরুরি। কারণ কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে জের জবর পেশ জজম তাসদীদ না থাকলে তেলাওয়াতের প্রতি লাইনে লাইনে প্রতি শব্দে শব্দে আপনাদের ভুল হবে, লাহনে জলি হবে। এই জন্য কোরআন তেলাওয়াতের সুবিধার্থে বড় বড় আলেমরা এগুলি সংযুক্ত করে দিয়েছেন। যদিও এগুলি বিদআত কিন্তু এগুলি নাজায়েজ না, এগুলি দরকারি বিদআত, জায়েজ বিদআত। মারহাবা বলেন। বুঝতেছেন না আপনারা? না, আমি এই বিশাল এক তালিকা রেডি করছি, যেই তালিকাগুলিতে আমি উল্লেখ করেছি দলিল সহকারে যে কোন কোন জিনিসগুলি বিদআত পরবর্তীতে আবিষ্কার হয়েছে। তো তাদেরকে আমি বলবো, আমি আরো বলতে পারবো, আরো বলবো এবং বলতে পারবো, কিন্তু আপনাদেরকে শুধু এটুকুই বুঝালাম যে নবীজির জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, এই জন্য মিলাদ পড়া বন্ধ করে দিবেন। তো এখন এই একই উসুলে, এই মূলনীতিতে তো আরো বহু কিছু বন্ধ হয়ে যাবে। আপনার ওয়াজ মাহফিল, যেই মাহফিল আপনি বলতেছেন, মাহফিলে বলতেছেন মিলাদ বেদাত, ওই মাহফিলটাও তো বেদাত। আমি বুঝাইতে পারছি আপনাকে? যেই প্রচলিত কাইফিয়াত বা নিয়মের সিস্টেমের যে মাহফিল, এই মাহফিলে বসে আপনি বলছেন মিলাদ বেদাত, আপনার কি জানা আছে এই সিস্টেমের মাহফিলও বেদাত? কিন্তু নাজায়েজ বিদআত না, জায়েজ বিদআত। এটা মুস্তাহাব বিদআত। বিদআতের টোটাল 5টা ভাগ আছে। এক ধরনের বিদআত হলো বিদআতে ওয়াজিবা, যেই বিদআত মানা ওয়াজিব। বিদআত মানা ওয়াজিব কোনদিন কোন হুজুরে বলেও না যে এক ধরনের বিদআত আছে যেগুলি মানা ওয়াজিব, বলছে আপনারা? বলে না, গোমর ফাঁস হয়ে যাবে। অথবা দেখবেন অনেক হুজুর এগুলি জানেও না। দ্বিতীয় আরেকটা বিদআত, বিদআতে মানদুবা, যে বিদআতটা মুস্তাহাব পর্যায়ের সওয়াব রাখে, যেমন মিলাদ শরীফ পড়া বিদআত, ওয়াজ মাহফিল করা বিদআত কিন্তু মুস্তাহাব, তাফসীরুল কোরআন মাহফিল করা মুস্তাহাব বিদআত। এই ধরনের অনেক ভালো কাজ আছে, এগুলি হলো মুস্তাহাব পর্যায়ের বিদআত। 3 নম্বর হলো বিদআতে মুবাহা, যেই বিদআতগুলি আপনার সওয়াবও হবে না, গুনাহও হবে না, কিন্তু আপনি করতে পারবেন, নতুন আবিষ্কার হয়েছে। যেমন উদাহরণ হিসেবে আমি আপনাদের বলি, আপনারা অনেক সময় মানুষকে খাওয়াইবার জন্য একটা অনুষ্ঠান আয়োজন করেন, 10-20 জন মানুষকে বছরে খাওয়াইবার জন্য, 50-60-100 জনকে খাওয়াইবার জন্য একটা খিচুড়ি বা বিরিয়ানি রান্না করে খাওয়াইতে চান। এই খাবারটা সুন্নত, কিন্তু ওই অনুষ্ঠানটা হলো মুবাহ। এটা আপনি যে কোনো সময় চাইলে অনুষ্ঠান করতে পারবেন, এই অনুষ্ঠানটা হলো মুবাহ।